শুরু করছি চারুলতা গল্পের পার্ট 9। আকাশ চারুর পিছু পিছু ছাদে গিয়ে চারুকে বলে, ভেবেছিলাম বিয়েই করব না, কিন্তু যখন আমি আপনাকে দেখলাম তখন যেন আমার হুঁশই উড়ে গেছে। চারু বলে, ও আচ্ছা তাই নাকি? আমার মনে হচ্ছে আপনার ক্যারেক্টারের প্রবলেম আছে, কারণ আপনি দেখতে এসেছিলেন আমার বান্ধবীকে কিন্তু আমাকে পছন্দ করে ফেললেন। আকাশ বলে, সত্যি বলতে আমার মেয়ে দেখতে আসার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু আমার মা তো আমার জন্য মেয়ে দেখে পাগল হয়ে যাচ্ছিল, আর ঘটকের মাধ্যমে আপনার বান্ধবীর পরিচয় দেয় আমার মায়ের কাছে। এরপর না চাওয়া সত্ত্বেও মায়ের সাথে আমার আসতে হয় মেয়ে দেখতে, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখেন, আমার না আপনাকে এত ভালো লেগে গেল যে এখন আমি আপনাকে বিয়ে করব। চারু বলে, আপনার মেয়ে দেখার কথাটা বাদ দেন, আমার যেটা মনে হচ্ছে আপনি আমাদের দুই বান্ধবীর মধ্যে ফাটল ধরাতে এসেছেন। ছি ছি, কি বলছেন? ফাটল ধরাতে যাব কেন? আমি তো চাই আপনার বান্ধবী আমার শালি হয়ে যাক। এসব স্বপ্ন দেখা আপনি ভুলে যান, ঠিক আছে? আপনাকে আমি বিয়েই করব না। বাবা একবার আসুক, তারপর আমি বাবাকে সবকিছু বুঝিয়ে বলবো। কি বলবেন শুনি? এখন কোনো কথাই হবে না, যেহেতু বিয়েতে আপনার মা রাজি, সেহেতু তো আর কোনো কথাই হবে না। কবে শপিং এ যাবেন আমার সাথে সেটা বলেন। পাগল নাকি? আমি আপনার সাথে কেন শপিং এ যাব? আমি তো একাই শপিং করতে পারি, আর আমি যতবার শপিং এ যাই সুমিকে সাথে করে নিয়ে যাই। সো আমার যদি শপিং করার কোনো দরকার হয় তাহলে তো আমি আমার বান্ধবীর সাথেই যাব। এরই মধ্যে চারুর মা সেখানে পৌঁছে যায় এবং চারু এবং আকাশকে দেখে বলে, কি কথা শেষ হয়েছে? এখন নিচে আসো, কিছু কথা বাঁচিয়ে রাখো বাবা, বিয়ের পর সব কথাই শোনা যাবে। এই বলে চারুর মা মুচকি হাসি দিয়ে নিচে নেমে আসে এবং তার পিছু পিছু চারু এবং আকাশও নিচে নেমে আসে। এরপর আকাশ এবং তার মা বাড়ি চলে যায়। রাতের বেলা চারুর বাবা কাজে থেকে বাড়ি আসলে চারু গিয়ে বাবার কাছে একটি আবদার নিয়ে দাঁড়ায়। চারুর এভাবে ঘোরাফেরা দেখে চারুর বাবা বুঝতে পারে মেয়ের কোনো আবদার আছে। অমনি চারুর মা সামনে এসে বলে, ভেতরে আসো, তোমার সাথে কথা আছে। আর এই নাও, আগে মিষ্টিটা খেয়ে নাও। মিষ্টি? কিসের মিষ্টি? ও, শুনেছিলাম যে ওর বান্ধবী সুমিকে ছেলেপক্ষ দেখতে আসছে, তা বিয়ে কি পাকাপাকি করে ফেললো নাকি? হ্যাঁ গো হ্যাঁ, কিন্তু সুমির না, তোমার মেয়ের। কি কি বলছো এসব? আমার মেয়ের বিয়ে পাকা হলো আর আমি কিছু জানি না? ভেতরে আসো, সবকিছু খুলে বলছি। চারু গিয়ে বাবার হাত ধরে বলে, বাবা দেখো না, যে জায়গায় আমার বান্ধবীকে ছেলেপক্ষ দেখতে এসেছে, মা কি জন্য পাগল হয়ে গেছে সেই ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য। আমি কোনোভাবে সেই ছেলেকে বিয়ে করব না, তাহলে আমাদের বান্ধবীদের মধ্যে একটা ফাটল ধরে যাবে। পরবর্তী গল্প।